হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমি এসেছি মেজদির বাড়ি কালী পুজো, সেই উপলক্ষে কিন্তু আমাদের আসা। মেজদির বাড়িতে প্রতি বছর মায়ের পুজো হয়, তো দুর্ভাগ্যবশত কোনো বছরই আমার আসা হয় না। তো ফাইনালি এই বছর অনেক কষ্ট করে কিন্তু আমি মেজদির বাড়িতে এসেছি। কেননা এবছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি তো প্রথমে ভেবেছিলাম মেজদির বাড়িতে আসাই হবে না, কেননা যেদিন আমরা বেরোবো সেদিনও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তো তারপর বৃষ্টি থামার পরে কিন্তু আমরা রওনা হয়েছিলাম। তো ভালোভাবে মেজদির বাড়িতে চলে এসেছি। আর এখানে আমার ছোট পিসির মেয়ে এসেছিলো, আমার বড়দি এসেছিলো, কাকার মেয়ে এসেছিলো, পিসি আমার বাপের বাড়ির থেকে প্রত্যেকে এসেছিলো। তো কাছাকাছি যেহেতু আমার মেজদির বাড়ি, তো ধারে কাছে যত আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু এসেছিলো। আর এই যে হলো মায়ের মুখ, তো মায়ের মুখটি কত অপূর্ব লাগছে না? আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, চারিদিক কত সুন্দর করে সাজিয়েছে। তো সাজুগুজু করে আমরা প্রত্যেকে একটু রাস্তায় এসে দাঁড়ালাম। পুজোর দিন কিন্তু আমার মেজদিকে খুব সুন্দর লাগছিল, কত সুন্দর করে সেজেছিল। তোমরা একটু জানিও তো আমার মেজদিকে কেমন লাগছিল। আর মেজদি যে শাড়িটা পরেছিল সেটা কিন্তু আমার বড়দি এবার পুজোতে গিফট করেছে। শাড়িটা ওর এত পছন্দ হয়েছে যে পুজোর দিনই পরে নিয়েছে। এদিকে মায়ের সামনে এই যে সোনার বড় যা, মেজো যা, সোনার বড় যার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে সেজেছে, সবাইকে খুবই ভালো লাগছিল। এদিকে মেজদির সাথে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু আমাদের ছোট পিসি। আর আমার বড় পিসি আসতে পারেনি, যেহেতু বড় পিসি পিসেমশাই দুজনে একটু অসুস্থ। আর এখানে এই হলো মেজদির ননদ। তো যাই হোক, সবার সাথে তো মোটামুটি পরিচয় করিয়ে দিলাম। মায়ের সামনে সব কিছু গুছিয়ে নিয়েছে, এখন হবে মায়ের পুজো। মেজদির বাড়িতে পুজো আর আমি সাজবো না সেটা তো হয় না, আমিও কিন্তু সেজে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা আমি পরেছি, এটা কিন্তু আমার ছোট পিসি আমাকে গিফট করেছে। মেজদির মেজো জায়ের মেয়ে তো আমাদের চিনতেই পারছে না যে আমি কোনটা আর ওর মেজমা কোনটা। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মেজো কাকার মেয়েও চলে এসেছে। আর এই যে দেখছো, এ কিন্তু আমার মেজদির মেজো জা। সবার সাথেই পরিচয় করিয়ে দিলাম। এদের ফ্যামিলির প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক, জানো তো। এখনও এরা জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকে, কত ভালো লাগে না? আজকাল তো এরকম দেখাই যায় না। তিন জায়ের মধ্যেও খুব মিল। এবার আমি চলে এলাম মায়ের কাছে, মায়ের সাথে কিছু ফটো তুলে নিলাম। আমি আর মেজদি একসাথে হলে যে কী পরিমাণে ছবি তুলবো সেটা ধারণার বাইরে। আমি আর মেজদি কিন্তু ছবি তুলতে প্রচণ্ড ভালোবাসি। যতই যে হয়ে যাক না কেন আমাদের ফটো তোলা চাই। আর এই যে মেজো কাকার মেয়ে আর আমরা দুই বোন একসাথে ফটো তুলে নিলাম। এবার চলে এলাম আমার আর এক বোনের কাছে, তার সাথেও ফটো তুলে নিলাম। যতই রাত বাড়ছে ততই মানুষের ভিড়, প্রচুর লোকজন হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন লোকজন হয়েছে। আর এখানে দেখো বাচ্চা কাচ্চারা কিন্তু খেতে বসে গেছে, কেননা রাত কম হয়নি, সব বাচ্চাদেরই খিদে পেয়ে গেছে। এখানে সব ভাই বোনরা বসে পড়েছে খেতে। এদিকে মেজদি, বড়দি, ছোটো কাকি সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার যেটা কাজ। এরপর চলে এলাম ঘরের দিকে। ঘরে এসে দেখছি 5 বউ একসাথে বসে আছে, তাই ভাবলাম এদের একটু ভিডিও করে নিই। এখানে ছিল আমার মা, আমার ছোটো কাকি, নোয়া কাকি, মেজো কাকি, সেজো কাকি ছিল ঘরে। আর এই যে হলো আমাদের ফুলটুসি। তো একে তো তোমরা আগেও দেখেছো। তো চলো এখন তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি। প্রথমেই দেখছো ছোটো পিসির মেয়ের সাথে আমরা 3 বোন। এটা ছিল মেজো কাকার জামাই, এই হলাম আমি, আর এই হলাম আমরা 2 বোন। আর এই যে আমরা 3 বোন। আমাদের 3 বোনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার কাকার মেয়ের সাথে আমরা 2 বোন। আর এই হলো আমার হাজব্যান্ড। আর ছোট পিসির সাথে আমরা 3 বোন। আর এই হলো আমার মেজো জামাইবাবু আর মেজদি, বড় জামাইবাবু আর বড়দি। তো এই হলো আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।